বিষয়টা হলো, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এরে বাছুর কিনে। কোথায় বলে রতনে রতন চেনে আর পুরোটা বল। আর বলার কিছু নেই, সবাই দেখতেই পাচ্ছে, যা দেখতে পায় তা বলতে নেই। কে বলেছে আনতে? কে বলেছে আনতে? কারণ আমি দিব্যি ছিলাম খোশ মেজাজে চেয়ারখানি চেপে, হঠাৎ করে মানকচু চোখে পড়ায় গন্ডগোল হয়ে গেল। তন্ময় তারস্বরে বায়না করলো মানকচু বাটা খাবে। আমিও কোমর বেঁধে নেমে পড়লাম মাঠে, থুরি রান্নাঘরে। আচ্ছা, এমনিতে মানকচু বাটা করতে গেলে আমি এখন যেটা করছি সেটা আমি জীবনে কোনোদিন করিনি, কিন্তু আমি বেশ কটা রেসিপিতে দেখলাম যে ওই যেহেতু গলা কুটকুট করার একটা সম্ভাবনা থাকে, তো অনেকে একটু কুড়িয়ে নিয়ে নুন জলে ভিজিয়ে রাখে। তো আমি ভাবলাম আজকে ট্রাই করি, নয়তো আমি একদম বেটে নিয়ে কচুর দুধটা ফেলে তারপর যেভাবে করে সেভাবে করি। কিন্তু যেদিকে যাচ্ছে আমার মনে হচ্ছে ওটাই করবো, এতক্ষণ ধরে ঘষার টাইম নেই। তো যেটা বলছিলাম যে রতনে রতন চেনে আর মানকচু বাটাটা কে খেতে চেয়েছে? আর বাড়িতে থাকলেই আমার জীবনে অশান্তি। বাড়িতে থাকা মানে মানকচু বাটা কর, পোস্ত বাটা কর, পোস্তর বড়া কর, জীবনে আমার বিশ্রাম বলে কোনো শব্দ নেই। যথারীতি সময় কুলোলো না, ফলে আমি কচুটা আলাদা করে বেটে নিয়েছি। তারপর নিংড়ে তার দুধটা ফেলে দিয়েছি। সর্ষে বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে মিশিয়ে মেখে নেওয়ার আগে আমার মনে হলো আমার হাত যা কুটকুট করছে, হতে পারে তন্ময়ের গলা কুটকুট করলো, তাই একটুখানি লেবুর রসও দিলাম আমি। তারপর পুরো জিনিসটা মেখে নিয়ে আর একটু সর্ষের তেল ছড়িয়ে সোজা ভাতের পাতে। Later. ওই যে বলেছিলাম মানে রতনে রতন চেনে, তাই তো? তুই চিনিস? Huh? What?